আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, তোমাদেরকে রকিবুল 24 এর আর্টিকেল শর্ট ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদের আর্টিকেলের জিরো টু হিরো শেখাবো একদম শর্ট করে। শর্ট ক্লাস আর্টিকেলস প্রথমে আলোচনা করব আর্টিকেলস সম্পর্কে। আর্টিকেলসকে অ্যাডজেটিভ বলা হয়। এনবি যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, তাকে অ্যাডজেটিভ বলে। মডিফাই অর্থ বিশেষিত করা। আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, তাই আর্টিকেলকে অ্যাডজেটিভও বলা হয়। রুল আর্টিকেল সাধারণত নাউনের সামনে বসে, কিন্তু কোনো বাক্যে যদি অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেলটি নাউনের সামনে না বসে অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের সামনে বসাতে হয়। তোমরা অনেকেই মনে করো শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটি থাকে সে ওয়ার্ডটি দেখে আর্টিকেল বসাতে হয়। এটি ভুল ধারণা। আর্টিকেল সাধারণত নাউনের সামনে বসে, অর্থাৎ সে নাউনটি আগে যদি অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের দেখে কিন্তু আর্টিকেল বসানো যাবে না। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা। তো এক্সাম্পলটি দেখো, শি ইজ এ গার্ল। তো দেখো এখানে গার্ল কিন্তু হলো নাউন, এই নাউনকে দেখেই কিন্তু এ আর্টিকেল এখানে বসানো হয়েছে। পরের বাক্যটিতে যাই, শি ইজ এ বিউটিফুল গার্ল। তো দেখো এখানে কিন্তু বিউটিফুল দেখে এখানে আর্টিকেল বসানো হয়নি, এখানে নাউন অর্থাৎ গার্লকে দেখে কিন্তু আর্টিকেল এ বসানো হয়েছে। এর পরেরটি দেখো, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। তো দেখো এখানে নাউন হলো গার্ল, অ্যাডজেটিভ হলো বিউটিফুল এবং অ্যাডভার্ব হলো ভেরি। তো দেখো এখানে ভেরি এবং বিউটিফুল এ দুটি দেখে কিন্তু আর্টিকেল বসবে না, এখানে নাউন গার্লকে দেখে আর্টিকেল এ বসানো হয়েছে। অর্থাৎ একটা বিষয় তোমরা মনে রাখো, আর্টিকেল নাউনকে দেখে বসাতে হয়। নোট, শূন্যস্থান যে স্থানে থাকুক না কেন বাক্যে নাউনের উপর ভিত্তি করে আর্টিকেল বসাতে হয়, অ্যাডজেটিভ বা অ্যাডভার্বের উপর ভিত্তি করে আর্টিকেল বসানো যাবে না। এবার আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল প্রধানত দুই প্রকার। এক নম্বরটি হলো ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলটি হলো এ অথবা এন। দুই নম্বরটি হলো ডিফিনিট আর্টিকেল, দা। মেন রুল অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের প্রধান রুল। তো যেহেতু আর্টিকেল দুই প্রকার, এক নম্বরটি হলো ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো এ অথবা এন, আর ডিফিনিট আর্টিকেল হলো দা। তো এ এবং এন কোথায় বসবে? এ এবং এন সেখানেই বসবে যেখানে বাক্যটি অনির্দিষ্ট, কাউন্টেবল এবং সিঙ্গুলার হবে। অর্থাৎ যদি কোনো বাক্য অনির্দিষ্ট, কাউন্টেবল মানে হলো গণনা করা যায়, এবং সিঙ্গুলার মানে এক বচন, যদি কোনো বাক্যের মধ্যে অনির্দিষ্ট, কাউন্টেবল এবং সিঙ্গুলার বোঝায় তাহলে তোমাদেরকে বসাতে হবে এ অথবা এন, এবং সকল নির্দিষ্টর ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে দা। এবার চলে যাই রুল 1-এ। এক নম্বর রুলটি দেখো, রুল 1, এক নম্বর রুলটি হলো ভাওয়েল, অর্থাৎ এ আই ও ইউ থাকলে এন বসাতে হবে। অর্থাৎ নাউনের প্রথম লেটারটি যদি এ আই ও ইউ এগুলোর মধ্যে যে কোনো একটি থাকে তখন তোমাদেরকে বসাতে হবে এন। রুল 2, ভাওয়েল এ আই ও ইউ ব্যতীত অন্য কোনো লেটার থাকলে এ বসাতে হবে। অর্থাৎ তোমরা যে নাউনটি দেখবা, নাউনের প্রথম লেটারটি যদি এ আই ও ইউ ব্যতীত অন্য কোনো লেটার থাকে তখন তোমাদেরকে বসাতে হবে এ। নির্দিষ্ট সকল ক্ষেত্রে তোমাদেরকে আর্টিকেল দা বসাতে হবে। তো এই তিনটি কিন্তু আর্টিকেলসের মেন রুল। অর্থাৎ মাত্র 4টি আর্টিকেলস রুল পড়লে 5-এ 5 মার্ক। তো প্রথমে এক নম্বর রুলটি হলো দা এর ব্যবহার, কোথায় তোমাদেরকে দা বসাতে হবে। তো রুল নাম্বার 1.1, সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। তোমরা এই রুলসটি ভালো করে মুখস্থ রাখো, কারণ অনার্স সেকেন্ড ইয়ারে এই রুল থেকে প্রতি বছর একটি করে আর্টিকেল আসে। রুল 1.1, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসাতে হয় বা দা বসে। এখন প্রশ্ন হলো, স্যার আমরা তো সুপারলেটিভ ডিগ্রি কি সেটা জানি না, তাহলে আমরা কিভাবে আর্টিকেল বসাবো? তো সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো ওয়ার্ডের শেষে এসটি বা ইএসটি থাকবে। অর্থাৎ যে নাউনটি থাকবে সে নাউনের শেষে এসটি বা ইএসটি থাকবে যদি কোনো নাউন থাকে,
এবং নাউনের শেষে এসটি বা ইএসটি থাকে তখন তোমাদেরকে নিশ্চিন্তে আর্টিকেল দা বসাতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। ইট ইজ ওয়ান অফ শূন্যস্থান লার্জেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখো এখানে নাউন কিন্তু লার্জেস্ট, তো এখানে দেখো ইএসটি আছে, যেহেতু এখানে ইএসটি আছে সুতরাং তোমাদের এখানে আর্টিকেল দা বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে দা। পরের বাক্যে চলে যাই। ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ শূন্যস্থান গ্রেটেস্ট পোয়েট অফ পার্সিয়া। তো এখানে দেখো গ্রেটেস্ট আছে, শেষে ইএসটি, যেহেতু এখানে ইএসটি আছে আর এটি হলো সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং এর আগে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অর্থাৎ বাক্যের পরে যদি এসটি বা ইএসটি থাকে, অর্থাৎ শূন্যস্থানের পরে যদি এসটি বা ইএসটি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। রুল 1.2 ব্যক্তির উল্লেখ ... আবার ব্যক্তি, তাহলে দ্বিতীয় ব্যক্তির আগে দা বসাতে হবে। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি ব্যক্তি থাকে এবং পরে যদি একই ব্যক্তি থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তির আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি। অন দ্য ওয়ে আই মিট এ বয়, শূন্যস্থান বয় ওয়াজ ভেরি পোর। তো দেখো এখানে কিন্তু বয় আছে, অর্থাৎ বালক, ব্যক্তির উল্লেখ আছে। তো পরের বয়ের আগে সবসময় তোমাদেরকে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি প্রথমে ব্যক্তির উল্লেখ থাকে, দ্বিতীয়বার ওই একই ব্যক্তি থাকলে তার আগে আর্টিকেল হিসাবে দা বসে। রুল 1.3 সাধারণত অ্যাওয়ে, সংসদ ভবন, লাইভ, গভর্নমেন্ট, শুট এর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসে। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে অ্যাওয়ে, সংসদ ভবন, লাইভ, গভর্নমেন্ট, শুট এগুলো দেখো তাহলে এর আগে অবশ্যই আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো আমি এখানে এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। দেখো অন শূন্যস্থান অ্যাওয়ে উই মিট এ লিটল গার্ল। তো দেখো এখানে অ্যাওয়ে আছে, অ্যাওয়ে থাকলে অ্যাওয়ের আগে সর্বদা আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দা। এরপরটি দেখো ইন ফ্যাক্ট শূন্যস্থান এডুকেটেড শুড হ্যাভ এ নোবেল মাইন্ড। তো দেখো এখানে কিন্তু শুড আছে, যেহেতু এই বাক্যের মধ্যে শুড আছে সুতরাং এর আগে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো আশা করি 1.3টি বুঝতে পেরেছো। এবার চলে যাব 1.4-এ। 1.4টি দেখো। দেশের নাম, বিষয়ের নাম, বইয়ের নাম, পৃথিবী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর, দিকের নাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজের নাম, নদী, দ্বীপপুঞ্জ, জাতি, সম্প্রদায়, কবি, ভৌগোলিক নাম ইত্যাদির আগে আর্টিকেল হিসাবে দা বসে। এক্সাম্পল দিয়েছি দেখো। ইট ইজ ইন শূন্যস্থান হিমালয়ান মাউন্টেন্স। তো দেখো এখানে কিন্তু একটি পাহাড়ের কথা বলা আছে, হিমালয়ান মাউন্টেন্স এর কথা বলা আছে, সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। এবার চলে যাই রুল নাম্বার 1.5। 1.5টি দেখো। নিচের ওয়ার্ডের পূর্বে আর্টিকেল হিসাবে দা বসে, যেমন অনলি, পদ্মা, মেঘনা, রেড সি, আটলান্টিক ওশন, হিমালয়ান্স, ইস্ট, সাউথ, কোরআন, ডেইলি স্টার, ইত্তেফাক, টাইটানিক, মেজরিটি, মিনরিটি, পিপল, পাবলিক, পুলিশ। অর্থাৎ তোমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো দেখো তাহলে এই ওয়ার্ডের আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো এক্সাম্পল দিয়েছি দেখো। হি ইজ শূন্যস্থান অনলি ডক্টর ইন দিস ভিলেজ। তো দেখো এখানে অনলি আছে, অনলি থাকলে অনলির আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। রুল নম্বর 1.6। 1.6 নাম্বার রুলটি দেখো। ইনের পরে দা বসবে, এরপরে অবশ্যই মর্নিং, মুন, আফটারনুন, নাইট, ইভিনিং। অর্থাৎ ইনের পরে শূন্যস্থান এবং এরপরে যদি মর্নিং অথবা মুন অথবা আফটারনুন অথবা নাইট অথবা ইভিনিং থাকে তাহলে এর আগে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো এক্সাম্পল দিয়েছি। দ্য সান রাইজেস ইন শূন্যস্থান মর্নিং। তো দেখো এখানে কিন্তু ইন আছে, ইনের পরে এখানে দেওয়া আছে দেখো মর্নিং। তো ইনের পরে যদি মর্নিং দেওয়া থাকে তাহলে শূন্যস্থানে বসাতে হবে দা। তো এখানে অ্যান্সার হবে দা। রুল নম্বর 1.7। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর আগে আর্টিকেল হিসাবে দা বসে। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড
এগুলো দেখো, এর আগে অবশ্যই তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শূন্যস্থান সেকেন্ড সন। তো দেখো এখানে কিন্তু সেকেন্ড আছে, যেহেতু এখানে সেকেন্ড আছে সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো তোমাদেরকে এতক্ষণ ধরে আমি দা এর ব্যবহারগুলো শেখালাম। তোমাদের দা থেকে প্রতি বছর 2টির আর্টিকেলস আসে। তো আমি কিন্তু এগুলো বোর্ড প্রশ্ন পর্যালোচনা করে সহজভাবে রুলগুলো সাজিয়েছি। তোমরা আশা করি এই রুলগুলো বুঝতে পেরেছো। এবার আলোচনা করব রুল 2। 2 নম্বর রুলটি হলো অ্যান এর ব্যবহার। অ্যান কোথায় কোথায় বসবে। তো এই রুলটি আমি ক্লাসের প্রথম দিকেই তোমাদেরকে শিখিয়েছি। রুল 2.1, ভাওয়েল যেমন এ আই ও ইউ এবং শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তোমাদেরকে অ্যান বসাতে হবে। তো এই রুলটি আমি তোমাদেরকে ক্লাসের শুরুর দিকেই শিখিয়েছি এবং এগুলো কিন্তু ব্যতিক্রম। এগুলো এ আই ও ইউ না থাকা সত্ত্বেও অ্যান বসেছে, তোমরা এগুলো মুখস্থ রাখবা। অ্যান হেয়ার, হেয়ারের আগে অ্যান বসে। অ্যান অনেস্ট ম্যান, অনেস্টের আগে অ্যান বসে। এখানে দেখো কিন্তু ভাওয়েল নাই, এ আই ও ইউ নাই, তা থাকা সত্ত্বেও কিন্তু অ্যান বসবে। এগুলো ব্যতিক্রম, মুখস্থ রাখবা। অ্যান আওয়ার, অ্যান অনার, অ্যান এম এ, অ্যান এমপি, অ্যান এলএলবি, অ্যান এমবিবিএ, অ্যান এমবিবিএস, অ্যান এক্সরে, অ্যান এসপি, অ্যান আগলি, অ্যান আমব্রেলা, অ্যান আঙ্কেল। অর্থাৎ এগুলোতে ভাওয়েল না থাকা সত্ত্বেও কিন্তু এগুলোর সামনে আর্টিকেল হিসাবে অ্যান বসে। এগুলো ব্যতিক্রম, এগুলো তোমরা মুখস্থ রাখবা কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এক্সাম্পল শূন্যস্থান এডুকেটেড সিটিজেন ক্যান রিড বুকস, নিউজ পেপার্স ইটিসি। তো দেখো এখানে কিন্তু এডুকেটেড আছে, অর্থাৎ এডুকেটেডের ইটি কিন্তু ভাওয়েল। যেহেতু কোনো ওয়ার্ডের সামনে যদি ভাওয়েল থাকে তখন তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান। এখানে অ্যান্সার হবে অ্যান। আর এগুলো হলো ব্যতিক্রম, এগুলো তোমরা মুখস্থ রাখবা। এবার আলোচনা করব রুল 3। 3 নম্বর রুলটি হলো এ এর ব্যবহার, অর্থাৎ তোমরা কোথায় এ ব্যবহার করবা। রুল 3.1, ভাওয়েল এ আই ও ইউ ব্যতীত শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয় তাহলে এ বসে। অর্থাৎ তোমরা যদি নাউনের ওয়ার্ডটি এ আই ও ইউ ব্যতীত অন্য কোনো লেটার থাকে এবং শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয় তখন তোমাদেরকে এ বসাতে হবে। এবং এগুলো কিন্তু ব্যতিক্রম। দেখো এখানে কিন্তু ও আছে, এ আই ও ইউ, এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এ বসবে। এগুলো ব্যতিক্রম, এগুলো তোমরা মুখস্থ রাখবা। এ 1 টাকা নোট, এ 100 টাকা নোট, এ ইউনিক, এ ইউনিয়ন, এ 1 আইট সন, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিয়াল, এ ইউজফুল বুক, এ বিএ, এ বিকম, এ বিবিএ, এ ডিসি, এ বিএসসি। অর্থাৎ এগুলোর সামনে কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও এগুলোর আগে এ বসবে। তোমরা এই রুলসটি মনোযোগ সহকারে দেখবা কারণ এখান থেকেও প্রতি বছর একটি করে তোমাদের আর্টিকেল আসে। তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, টি ইজ শূন্যস্থান গুড ড্রিঙ্ক। তো দেখো এখানে নাউন হলো ড্রিঙ্ক, এখানে ডি আছে অর্থাৎ কনসোনান্ট, এ আই ও ইউ নাই, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ। আর ব্যতিক্রমগুলো এখানে লিখে দিয়েছি, এগুলো তোমরা মুখস্থ রাখো। এবার আলোচনা করব রুল 3.2, স্কোয়ার, ডজন, 100, 1000, মিলিয়ন, ফিউ, লিটিল, লট অফ, গুড ডিল অফ, গুড মেনি, গ্রেট মেনি, লং ওয়ে। এর পূর্বে আর্টিকেল হিসাবে এ বসে। আর আমি এখানে তোমাদেরকে কিছু আর্টিকেল বসিয়ে দিয়েছি। ইন এ হাড়ি, এগুলোর আগে আর্টিকেল হিসাবে এ বসবে। ইন এ নট সেল, এ গুড মেনি, অ্যাট এ গ্লান্স, অ্যাট এ টাইম, ইন এ বডি। এগুলোর মাঝখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে। এগুলো তোমরা মুখস্থ রাখবা। এবার আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল শেখাবো, ক্রস আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ কোথায় আর্টিকেল বসবে না। রুল 4.1, যেসব নাউনে কোনো প্লুরাল ফর্ম নাই বা যাদের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হয় না সেসব ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসে না। নিম্নের ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল বসবে না। তো দেখো ভাষা যেমন বাংলা, ফ্রান্স, ইটিসি, যে কোনো ভাষার আগে আর্টিকেল বসে না। খাদ্য, সেটা যে কোনো খাদ্য হতে পারে, ব্রেড বা মিট ইত্যাদি, যে কোনো খাদ্যের আগে আর্টিকেল বসানো যাবে না। গ্যাস, গ্যাসটা হতে পারে অক্সিজেন, হাইড্রোজেন,
বিভিন্ন রোগ ব্যাধি যেমন ম্যালেরিয়া, ক্যান্সার, এইডস এগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসবে না। অদৃশ্য যেগুলোকে দেখা যায় না যেমন ইনফরমেশন, তথ্য, অ্যাডভাইস এগুলোর আগেও আর্টিকেল বসবে না। বিভিন্ন তরল বস্তু যেমন টি, স্যুপ, অয়েল এগুলোর আগেও আর্টিকেল বসবে না। ক্ষুদ্র কণা যেমন স্টান্ট, রাইস, ফ্লাওয়ার এগুলোর আগেও আর্টিকেল বসবে না। বিভিন্ন পাঠ্য বিষয় যেমন ফিজিক্স, হিস্টোরি, কেমিস্ট্রি, প্রাকৃতিক বস্তু যেমন সানশাইন, ডার্কনেস, খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট, চেস অর্থাৎ দাবা খেলা, যে কোনো খেলার আগে কিন্তু তোমাদের আর্টিকেল বসানো যাবে না। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে এগুলো দেখো, এগুলোর আগে আর্টিকেল দেওয়া থাকলে সেগুলোতে ক্রস আর্টিকেল বসবে। তো এক্সাম্পল দিয়েছি দেখো, ইট ইজ শূন্যস্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া। তো দেখো এখানে কিন্তু ম্যালেরিয়া আছে রোগের নাম, রোগের নামের আগে কখনো আর্টিকেল বসে না, এখানে তোমাদের ক্রস আর্টিকেল বসাতে হবে। এবার আলোচনা করব রুল 4.2। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে গো দেখো, এরপরে টু দেখো, এরপরে অবশ্যই তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরে অবশ্যই স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, মক্স, জেল এগুলো উল্লেখ থাকতে হবে। অর্থাৎ গো এর পরে টু থাকবে, এরপরে যদি এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে আর্টিকেলে ক্রস আর্টিকেল বসাতে হবে। তো পরেরটি দেখো, মুভ, গো, ওয়েন্ট, ট্রাভেল এরপরে বাই, এরপরে ক্রস আর্টিকেল হবে, এরপরে অবশ্যই বাস, ট্রেন, এয়ারবোট, লঞ্চ এগুলো থাকতে হবে। সর্বশেষে দেখো অ্যাটের পরে ক্রস আর্টিকেল, এরপরে অবশ্যই মর্নিং, মুন, আফটারনুন, ইভিনিং, মিড নাইট, ডে লাইট এগুলো থাকতে হবে। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা। ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু শূন্যস্থান ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো এখানে কিন্তু গোয়িং অর্থাৎ গো এর পরে টু আছে, গো এর পরে যদি টু থাকে তাহলে এরপরে যদি কোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির নাম থাকে তাহলে এখানে ক্রস আর্টিকেল বসবে, এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এর পরেরটি দেখো, মাহারুন গোস টু শূন্যস্থান স্কুল ডেইলি। তো দেখো এখানে কিন্তু গো এর পরে টু দেওয়া আছে, সুতরাং এরপরে স্কুল কিন্তু দেওয়া আছে, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এর পরেরটি দেখো, উই ওয়েন্ট টু ঢাকা বাই ট্রেন। তো দেখো এখানে কিন্তু বাই আছে এবং সামনে ভ্রমণের কথা বলা আছে, এরপরে দেখো ট্রেন আছে, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরেরটি দেখো, হি কামস ব্যাক অ্যাট ইভিনিং। তো দেখো এখানে অ্যাড আছে, অ্যাডের পরে কিন্তু ইভিনিং আছে, সুতরাং তোমাদেরকে শূন্যস্থানে ক্রস আর্টিকেল বসাতে হবে। অর্থাৎ এবার আলোচনা করি রুল 4.3। পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, অন এরপরে ক্রস আর্টিকেল বসাতে হবে, এরপরে অবশ্যই নাউন থাকতে হবে। তো এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা। দেখো এখানে আছে হিজ অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে দেখো দেওয়া আছে পেন, ইন, নাইস। তো যেহেতু হিসের পরে নাউন দেওয়া আছে সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, দিস ইজ আওয়ার স্কুল। তো দেখো এখানে আওয়ার আছে এবং পরে নাউন আছে, সুতরাং তোমাদের এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, হি ইজ নো শূন্যস্থান পেন। এবার আলোচনা করি রুল 4.4। ক্রস আর্টিকেল টেলিভিশন, রেডিও, মিউজিক, পোয়েট্রি, আর্ট। অর্থাৎ তোমরা যদি শূন্যস্থানের পরে টেলিভিশন, রেডিও, মিউজিক, পোয়েট্রি, আর্ট এই ওয়ার্ডগুলো দেখো তাহলে অবশ্যই শূন্যস্থানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। দেখো এখানে টেলিভিশন আছে, যেহেতু এখানে টেলিভিশন আছে সুতরাং টেলিভিশনের আগে ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপর একটি দেখো, টুম্পা লাভস মিউজিক। যেহেতু এখানে মিউজিক আছে মিউজিকের আগে ক্রস আর্টিকেল বসে, এখানেও ক্রস আর্টিকেল হবে। এবার আলোচনা করব রুল 4.5। 4.5 রুলটি দেখো, ক্রস আর্টিকেল এরপরে রোগের নাম, যে কোনো রোগের নাম থাকলে যেমন কোল্ড, ফিভার, ডায়রিয়া, ম্যালেরিয়া, কলেরা, টুথ এক, ব্যাক এক, অর্থাৎ যে কোনো রোগের নাম থাকলে এই রোগের নামের আগে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এক্সাম্পলটি দেখো, হি ইজ সাফারিং ফ্রম কোল্ড। তো যেহেতু এখানে রোগের নাম আছে সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে ক্রস বসাতে হবে। এবার আলোচনা করি রুল 4.6। 4.6 রুলটি দেখো, অল অবলিক বোথ এরপরে ক্রস আর্টিকেল এরপরে নাউন।
তো দেখো এখানে আছে অল, অলের পরেই তোমাদেরকে আর্টিকেল হিসাবে ক্রস বসাতে হবে, এবং এখানে আছে বোথ, বোথের পরেও তোমাদেরকে আর্টিকেল হিসাবে ক্রস বসাতে হবে, অর্থাৎ অল এবং বোথের পরে আর্টিকেল হিসাবে ক্রস আর্টিকেল হয়। রুল 4.7, ম্যান এবং ওম্যান দ্বারা মানব জাতি বা নারী জাতিকে বোঝালে এবং মা বাবা ভাই বোন ইত্যাদির আগে আর্টিকেল বসে না। অর্থাৎ ম্যান এবং ওম্যান যদি মানব জাতি বা নারী জাতিকে বোঝায় তাহলে এর আগে আর্টিকেল বসবে না, মা বাবা ভাই বোনের পূর্বেও কিন্তু আর্টিকেল বসবে না। এক্সাম্পল দিয়েছি দেখো, শূন্যস্থান ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান আছে, মানব জাতিকে বুঝিয়েছে, সুতরাং এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। এবার আলোচনা করি রুল 4.8। 4.8 রুলটি দেখো, দেশ ভাষা স্থান প্রভৃতির নামের পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ যদি কোনো দেশের নাম থাকে বা ভাষা থাকে বা স্থানের নাম থাকে তাহলে এগুলোর আগে কখনো আর্টিকেল বসবে না। এক্সাম্পল দিয়েছি দেখো, হি ক্যান স্পিক শূন্যস্থান ইংলিশ ফ্লুয়েন্টলি। তো দেখো এখানে ইংলিশ দ্বারা কিন্তু ইংলিশ ভাষাকে বোঝানো হয়েছে, সুতরাং এর আগে আর্টিকেল বসবে না, ক্রস আর্টিকেল বসবে। পরেরটি দেখো, বাংলা ইজ আওয়ার মাদার টাং। তো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ আছে বাংলা ভাষা, তো এখানেও ক্রস আর্টিকেল বসবে। পরেরটি দেখো, উই হ্যাভ 6 সেশনস ইন শূন্যস্থান বাংলাদেশ, এখানে দেশের নাম আছে বাংলাদেশ, দেশের নামের আগে আর্টিকেল বসে না, এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এবার আলোচনা করব রুল নাম্বার 4.9। 4.9টি দেখো, ডিটারমিনার। তো ডিটারমিনার গুলো হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, হুস, এটা হুইস হবে, শেক্সপিয়ার, মিল্টনস, নজরুল, দিস, দ্যাট, দিস, দোস, এনি, সাম, এভরি, বোথ, অল, নো, মেনি, মাস, এনাফ, সেভারেল, ফিউ, 1, 2, 3 এর পূর্বে আর্টিকেল বসে না। তো দেখো এখানে আছে ফাদার, ফাদারের আগে কিন্তু আর্টিকেল বসে না, তো এখানে ক্রস আর্টিকেল হবে। পরেরটি দেখো এখানে আছে শেক্সপিয়ার, যেহেতু এখানে শেক্সপিয়ার আছে সুতরাং এর আগেও আর্টিকেল বসবে না। এরপরে দেখো এখানে আছে ফার্স্ট, তো ফার্স্টের আগেও আর্টিকেল বসবে না। এরপরে দেখো এখানে আছে হিস, হিসের পরেও তোমাদেরকে আর্টিকেল বসানো যাবে না। এখন আমি তোমাদের আর্টিকেল বোর্ড কোশ্চেন সলিউশন করে দিব 2019 থেকে 2021 সাল পর্যন্ত। অর্থাৎ আমি তোমাদের, যেহেতু আজকের ক্লাসটি শর্টকাট ক্লাস এবং আর্টিকেল শর্ট ক্লাস, সুতরাং আর্টিকেল শর্ট ক্লাসে যে রুলগুলো শেখালাম এই রুল দিয়ে আমি তোমাদেরকে 2019 থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো আর্টিকেলস এসেছিল এগুলো একদম সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করে দিব। এবার চলে যাই অনার্স বোর্ড কোশ্চেন 2019। তো দেখো, শূন্যস্থান সংসদ ভবন অব বাংলাদেশ ইজ সিচুয়েটেড অ্যাট শেরে বাংলানগর। তো দেখো যে কোনো স্থাপত্য এর আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো এখানে কিন্তু সংসদ ভবন আছে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দা সংসদ ভবন অব বাংলাদেশ ইজ সিচুয়েটেড অ্যাট শেরে বাংলানগর। এর বাংলা অর্থ হলো বাংলাদেশের সংসদ ভবন শেরে বাংলা নগরে অবস্থিত। এরপরে দেখো, ইট ইজ শূন্যস্থান ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। তো দেখো এখানে নাউন হলো ওয়ান্ডার, আর ওয়ান্ডারের ডাব্লিউটি কনসোনান্ট, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ। এরপরে দেখো, ইট ইজ ওয়ান অফ শূন্যস্থান লার্জেস্ট বিল্ডিংস। তো দেখো এখানে আছে লার্জেস্ট, অর্থাৎ ইএসটি আছে, সুপারলেটিভ ডিগ্রি। আর আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিংস ইন শূন্যস্থান ওয়ার্ল্ড। তো ওয়ার্ল্ডের আগেও কিন্তু সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়, আমি গত ক্লাসেই তোমাদেরকে এটি শিখিয়েছি। এরপরে দেখো, ইট ওয়াজ ডিজাইন বাই এ ফেমাস আর্কিটেক্ট নেমড লুই আই কান। এরপরে দেখো, হি ওয়াজ শূন্যস্থান আমেরিকান। তো আমেরিকানের এটি হলো ভাওয়েল, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে, অ্যান আমেরিকান। 15 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2020। তো দেখো, মাদার্স প্লে শূন্যস্থান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিংস। তো দেখো এখানে আছে ইম্পর্টেন্ট, আইটি হলো ভাওয়েল, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে অ্যান। এরপরে দেখো, শূন্যস্থান ক্যারেক্টার।
তো ক্যারেক্টারের বাংলা অর্থ হলো চরিত্র, আর চরিত্র কিন্তু মানুষের নির্দিষ্ট হয়, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। দ্য ক্যারেক্টার অফ দেয়ার চিলড্রেন, মায়েরা তাদের সন্তানদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো দেয়ার ইজ শূন্যস্থান সেইং ইন ইংলিশ দ্যাট। তো দেখো এখানে সেইং আছে, সেইং এর এস টি কনসোনান্ট, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এ সেইং ইন ইংলিশ দ্যাট, শূন্যস্থান দেওয়া আছে দেখো হ্যান্ডস দ্যাট রক। তো দেখো এটি কিন্তু একটি প্রবাদ বাক্য, যেহেতু এটি একটি প্রবাদ বাক্য সুতরাং প্রবাদ বাক্যর আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। এরপরে দেখো শূন্যস্থান ক্রিডল রুলস দ্য ওয়ার্ল্ড। তো দেখো এই বাক্যের মধ্যে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড থাকলে ওয়ার্ল্ডের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। তো এবার চলে যাই 16 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2021। তো দেখো এডুকেটেড পারসন। তো দেখো এডুকেটেড এর ইটি কিন্তু ভাওয়েল, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে an educated person is different from uneducated person। তো দেখো এখানে আছে ইউটি কিন্তু হলো ভাওয়েল, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে an বসাতে হবে। ফুল বাক্যটি হবে an educated person is different from an uneducated person। এর বাংলা অর্থ হলো একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তির মধ্যে পার্থক্য রয়েছে। এরপরে দেখো শূন্যস্থান এডুকেটেড আর অ্যাসেটস ফর এ কান্ট্রি। তো তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোনো ওয়ার্ড যদি সামনে দেওয়া থাকে এবং সেই ওয়ার্ডটি যদি পরবর্তী বাক্যের মধ্যে আবার দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডটিকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো দেখো এখানে কিন্তু এডুকেটেড আগেই আছে প্রথম বাক্যে, সুতরাং দ্বিতীয় বাক্যে এডুকেটেড এর আগে দা বসাতে হবে। দ্য এডুকেটেড আর অ্যাসেটস ফর এ কান্ট্রি। এর বাংলা অর্থ হলো শিক্ষিতরা দেশের সম্পদ। এরপরে দেখো অন শূন্যস্থান আদার হ্যান্ড। তো এখানে তোমাদেরকে দা বসাতে হবে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে শূন্যস্থান আনএডুকেটেড আর লাইবিলিটিস। তো দেখো এখানে কিন্তু আনএডুকেটেড আছে, তো আনএডুকেটেড কিন্তু সামনেও দেওয়া ছিল, যেহেতু এখানে আনএডুকেটেড সামনে দেওয়া আছে এবং পরে আবার আনএডুকেটেড আছে, সুতরাং এটিকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। তো আশা করি তোমরা এই আর্টিকেলসটিও বুঝতে পেরেছো। অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেমগুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনিমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম
এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন কোন আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন এন্ড টেকনিক, যেগুলো রুল সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোন কোন আইটেমে 35টি আবার কোন কোন আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022 এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।